10,000 টাকার মধ্যে ল্যাপটপ কিনতে যাচ্ছেন, থেমে যান। আমরা অনেকেই কমপ্লেন শুনেছি 10,000 টাকার মধ্যে ব্যাটারি কাজ করছে না, ল্যাপটপে কিবোর্ড কাজ করছে না। কারণ আমরা সবাই জানি 10,000 টাকার মধ্যে একটা ভালো ল্যাপটপ হয় না। আমরা প্রিফার করি 10,000 টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, একটা রিফারবিশ ল্যাপটপ। কিন্তু যতটা দেখেছি আমরা কমপ্লেন শুনছি 10,000 টাকার মধ্যে সমস্ত এদিক ওদিক খুঁটিখাটি থাকে, ঠিক আছে। কিন্তু আজকে আমরা লাইভ টেস্ট করবো। লাইভ টেস্ট করবো তিনটে জিনিসের মধ্যে। ফার্স্ট, একটা নর্মাল দোকান থেকে ল্যাপটপ কিনবো। সেকেন্ড, একটা ওয়েলএক্স থেকে ল্যাপটপ কিনবো। থার্ড, আমরা ল্যাপিডো থেকে একটা ওয়েবসাইট ল্যাপটপ কিনবো। এবং তিনটের মধ্যে টেস্ট করবো কোনটা ভালো, কোনটা প্রত্যেকটা জিনিস ইঞ্চি বাই ইঞ্চ কাজ করছে কিনা, এবং 10,000 টাকায় এদের থেকে নেওয়ার কোনো মানে হয় কি না। ফার্স্টে আমরা দেখবো ওয়েলএক্স এর মাল কিরকম হয়। ফার্স্টে আমরা ওয়েলএক্সে গেছি, ওখানে প্রচুর মাল ছিল। যখন লিখেছি ল্যাপটপ আন্ডার 10K, এখানে অনেক মাল ছিল, কিন্তু আমরা ডিসাইড করতে পারিনি। কিন্তু একটা জায়গায় আমরা পেয়েছি, ওরা ডেলের ল্যাপটপ দিচ্ছিল, i5 এর ল্যাপটপ। চলো দেখি। এখানে আমরা কথা বলছিলাম সেলারটার সাথে, উনি i5 4th জেনারেশন 4GB র্যাম 5GB হার্ডডিস্কের কথা হয়েছিল। আমরা লাস্ট প্রাইস 9,200 করেছি। এবার সোনারপুর থেকে আমরা মালটা কিনে নিয়েছি। আমরা অফলাইনে কিনে নিয়েছি, আমরা ওয়েলএক্স থেকে কিনেছি। এবার পালা একটা অনলাইন রিফারবিশ স্টোর থেকে কেনা। আমরা জানি এখন নতুন বেরিয়েছে ল্যাপিডো, আমরা ল্যাপিডো থেকেই কেনার চেষ্টা করবো। চলো দেখি। G50 ল্যাপটপ, ইন্টেল পেন্টিয়াম কোড কোর 4th জেনারেশন ল্যাপটপ, 10,000 টাকা। 10,000 টাকা নেওয়ার কারণ হলো এটা খুবই গুড কন্ডিশনে বলছে, এদের এখানে লেখা আছে 4GB র্যাম আছে, উইন্ডোজ 8 সামথিং আছে, ঠিক আছে, ভালো। এটা মাত্র 9,000 টাকা এরা সেল করতে। দেখি, এটাই আমরা এখন কিনবো। আমরা এখানে তিনটে জায়গা থেকে ল্যাপটপ এসছে। অফলাইন থেকে এইচপি, ওয়েলএক্স থেকে ডেল, ল্যাপিডো থেকে এসছে লিনোভো G50। এবার আমরা টেস্ট করবো প্রত্যেকটা ল্যাপটপ, প্রত্যেকটা প্যারামিটারে। সাউন্ড কোয়ালিটি, ট্যাবস ওপেন হচ্ছে কিনা, ঠিকঠাক গেম হচ্ছে কিনা, প্রতিটা নর্মাল যে কাজ হচ্ছে কিনা। আমরা জানি 10,000 টাকার মানের মধ্যে আমরা বেশি এক্সপেক্ট করতে পারি না, যেটুকু করা যায় সেটুকু ঠিকঠাক হয় কিনা, এটাই আমরা দেখি। আমরা এখন খুলবো ওয়েলএক্স থেকে আনা ডেলের i5 এর ল্যাপটপ, ঠিক আছে গাইস। আমরা টেস্ট করবো। আমরা একটু জুম করতে পারো এখানটায়। ফার্স্টে এই হলো কিবোর্ড, যেখানে একটু রাস্টিং আছে, তোমরা যদি দেখতে পারো এখানে একটু রাস্ট আছে। এই পাশটা দু সাইডে সরে দেখাও, ওখানে হালকা রাস্টিং এখানে পাবে তোমরা, ঠিক আছে, রাস্টিং আছে, লাইটটার ইস্যু আছে এখানে। তো এবার ল্যাপটপটা আমরা চালু করবো। আমরা এটা দেখেই এনেছি। এবার জাস্ট তোমাদেরকে দেখানো যে ঠিকঠাক চলছে কিনা বা সামথিং, দেখা এবার কতটা ভালো কি কাজ করে। আমরা জাস্ট এতে অন হচ্ছে কিনা এটা এইটুকু দেখে মালটাকে নিয়ে এসেছি। এবার পুরো টেস্টিংটা হবে। দেখো, ফার্স্ট অফ অল এখানে উইন্ডোজ অ্যাক্টিভ করা নেই। অলরেডি দিয়েছি উইন্ডোজ 7 i5 এ, কিন্তু এটা অ্যাক্টিভ করা নেই। তাই আমরা এখানে আস্ক মিনিটের করে দেবো, ঠিক আছে। এটা আমরা কেটে দিই, এতে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এমনি ল্যাপটপ আমাদের চালু হয়ে গেছে। এবার কটা জিনিস আমরা দেখি। ফার্স্ট অফ অল তো অ্যাক্টিভ করাই নেই উইন্ডোজ, তাহলে আর কি হবে, ঠিক আছে। যে দেখবো নেটওয়ার্ক কাজ করছে না। হ্যাঁ, আমরা আনার আগে ওয়াইফাইটা চেক করেছিলাম, হ্যাঁ নেটওয়ার্ক অন করাই আছে, তো নেটওয়ার্ক ভালো কাজ করছে। যদি ব্লুটুথটা কাজ করে কিনা, ঠিক আছে। ব্লুটুথটা একবার প্যারামিটার দেখে নিই আমরা। ব্লুটুথের অপশন নেই, ঠিক আছে, এখানে আমরা দেখে নিই। উইন্ডোজ ইজ আনএবল টু ট্রান্সফার সাম ফাইল, মানে বলতে চাইছে এখানে ব্লুটুথ নেই বা ব্লুটুথ কাজ করছে না। এটা একটা ডিসপুট হয়েছে, এখানে এটা ডিসপুট হয়েছে। এর ফার্স্ট ডিসপুট এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ কাজ করছে না। দেখি বা কমে গিয়ে আদার্স যেগুলো হয় সেগুলো কাজ ঠিকঠাক কাজ করছে কিনা। এখন তো বলে গেছে ঠিকঠাক হবে। এতে এখন একটু আমরা মোটামুটি অনেক কিছু এখানে ট্রাই করে নিয়েছি, ঠিক আছে। আমরা তারপরে এখন একটু আপনাদের দেখানোর ট্রাই করছি। একটু ইউটিউবটা চালানো যাক। ইউটিউব চলে এসছে। চলো ফার্স্ট থেকে একটা পিকচার কোয়ালিটি আমরা একটু দেখে নিই ঠিকঠাক কাজ করছে কিনা সেপারেটটা। As a lawyer, my life runs on drafts, petitions, and contracts, and sometimes
সাউন্ডটা অ্যাভারেজ বলতে পারি, ডিসেন্ট বলতে কিন্তু ভালো, তুমি শুনতে পারবে। একটু বেসের অভাব আছে কিন্তু মোটামুটি ঠিকঠাকই তুমি শুনতে পারবে। সেটা আমরা ইজি করে রেখেছি, ফুল স্ক্রিনে দেখি এটা কাজ করছে কিনা। ওয়াও, কোয়ালিটি কিন্তু লিটারালি অসাম, এটুকু মানতে হবে। যে প্রাইসে দিয়েছে কোয়ালিটি কিন্তু লিটারালি অসাম, ঠিকঠাকই কাজ করছে এবং কোয়ালিটিটা দুর্দান্ত কোয়ালিটি। ঠিক আছে, চলো এটা আমরা দেখলাম, একটু দেখি এতে ঠিকঠাক গেম খেলা যায় কিনা। মানে হেভি গেম জানি এতে চলবে না, তো আমরা স্টুডেন্ট নিলে যেটা খেলে টুকটাক অনলাইন গেমস, ওটাই আমরা দেখবো। চলো আমরা নিচে খুলি, দেখি আমাদের এখন পুরোনো সার্ভিস খেলা দেখি। এখানে গাইস আমাদের গেম কিন্তু চালু হয়ে গেছে, এবার দেখি ঠিকঠাক এটা প্লে করা যায় কিনা স্মুথলি। স্টার্ট। ওয়াও, গেম কিন্তু হেভি ভালো যাচ্ছে। এখানে ছেড়ে গেছি, বাট এখানে কয়েকটা জিনিস যেরকম খারাপ হতে পারে, লাইক রাস্টিং আছে ল্যাপটপে, একটু বেশি স্ক্র্যাচ আছে, প্লাস উইন্ডোজটা অ্যাক্টিভ করার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে আমাদের কাছে। কিন্তু ল্যাপটপের কোয়ালিটিটা খুব সুন্দর, ডিসপ্লেটা খুব ভালো এসছে, যেহেতু অফলাইন দিয়ে একটা পার্সোনাল থেকে কেনা। এটা বলবো কেনাটা খুব একটা এফিশিয়েন্ট নয়, কিন্তু তাও তোমরা চাইলে কিনতে পারো। দেখে নিতে হবে, এবং দেখে নিতে হবে যার থেকে নিচ্ছ তার পারলে আইডেন্টি কার্ড নিয়ে যাও। তোমার আইডেন্টি কার্ড যদি ওরা বিল সাধারণত দেয় না, তোমাকে ওখান থেকে তোমার আইডেন্টি কার্ডটা দেখাতে বলে, তোমার আমি আইডেন্টি কার্ড দিই, তুমিও তোমার আইডেন্টি কার্ডটা দাও বলে। এটা আপনাকে চেনাটা খুবই দরকার, কারণ অফলাইনে প্রচুর স্ক্যাম হয়। আমরা রিভিউ করব ল্যাপিডোর তরফ থেকে লিনোভো G50, যেটা আমরা কিনেছি সেই ল্যাপটপটা। চলো গাইস, আমরা এটারও প্রত্যেকটা জিনিস দেখবো যে ঠিকঠাক কাজ করছে কিনা, তারপরে সব তিনটের মধ্যে একটা বেস্ট কম্পেয়ার করব, আর বলবো অ্যাকচুয়ালি কি ওয়ার্থ ইট যে 10,000 টাকায় ল্যাপটপ কেনা যায় কিনা। চলো দেখি। এই আমাদের খোলা ল্যাপটপ থেকে, এখানে প্রতিটা জিনিস ক্লিন আছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। ল্যাপটপে চালু করে রেখেছি আমি এখানটা, তুমি যদি দেখতে পারো এখানে ঠিকঠাক কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নেই। এটা একটা ভালো জিনিস, ওদের ওখান থেকে স্ক্র্যাচ নেই। একটু এদিক ওদিক হতে পারে একটা দুটো, খুবই মাইনর সেটা, ঠিক আছে। এমনি কোয়ালিটি খুবই অসাধারণ এখানে দিয়েছে, যেটা মানতে হবে। এবার আমরা চালু করি ল্যাপটপটা, স্ক্রিন করা আছে। এখানে যদি স্ক্রিন কোয়ালিটি দেখো, স্ক্রিনও সেরকম কোনো স্ক্র্যাচ নেই। যদি আমি এটা নামিয়ে দেখি, এখানেও কিন্তু সেরকম কোনো স্ক্র্যাচ নেই, পুরো পারফেক্ট কন্ডিশনে এটা দিয়েছে। দেখো আমরা এই যে ল্যাপটপটা করছে, দেখো ফার্স্ট অফ অল আমরা দেখবো এতে ওয়াইফাইটা ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছ হ্যাঁ ওয়াইফাই কাজ করছে, আমরা অলরেডি কানেক্ট করে রেখেছি। এবার বাকিদের মতো এখানে ক্রোমটাও আমরা খুলে দেখবো। দেখুন এটা 10,000 টাকা পেন্টিএম পয়সা দিয়েছে, বাট কন্ডিশনটা খুবই সুন্দর, এই জন্য এতে হয়তো গেম ফেম চলবে না, ঠিক আছে। কিন্তু বাস যে নর্মাল ইউজ করা, পাওয়ার পয়েন্ট বলো, নর্মাল বলো, যে গান শোনা, ইউটিউব ভিডিও দেখা, এটা ঠিকঠাক কাজ করছে কিনা এতে আমরা এটা দেখার চেষ্টা করবো। গান চালিয়ে দেখা যাক যে ঠিকঠাক সাউন্ড কোয়ালিটি আসছে কিনা। সাউন্ডটা ফুল করি। ও সাউন্ড কোয়ালিটি কিন্তু অসম, অফ করে দিন নাহলে কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে। সাউন্ডটা কিন্তু লিটারালি অসম। দেখবো যে ভিডিও কোয়ালিটিটা কিরকম, যে আগে ল্যাপটপের ভিডিও কোয়ালিটি এটাও কিন্তু এত ভালো সাপোর্ট করে কিনা, এটা আমরা দেখবো। চলো দেখি ভিডিও কল দেখা যাক। এই তো এইচডি করা আছে, দেখছি। এমনি নর্মাল কোয়ালিটিটা ভালো, কিন্তু যেহেতু এটা পেন্টিয়াম প্রসেসর আছে, এই জন্য তো ফুল এইচডিটা করতে একটু ওদের ল্যাগি হতে পারে। তাও ঠিকঠাক চলে আছে, এমন চলছে না, একটু ল্যাগি হতে পারে, ঠিক আছে। আমরা এবার ফুল এইচডি নর্মাল এইচডি করে দেখি। অলরেডি এইচডি নিয়ে থেকে ওটা করে নিয়েছে, ওটা করে নিয়েছে। হ্যাঁ, নর্মাল এইচডিতে কিন্তু অসাম চলছে, এমন না যে কোয়ালিটি খুব খারাপ। জাস্ট এটা হার্ড ডিস্ক আছে, উই নিড যদি সামথিং, যদি তোমরা নাও বা আপনারা নিন, তাহলে অবশ্যই বলে প্রতিটা ল্যাপটপ, যে কোনো ল্যাপটপে যেন আপনারা এসএসডিটা আপগ্রেড করে নেবেন। উইদাউট এসএসডি প্রতিটা ল্যাপটপই অরিজিনাল ল্যাপটপ মনে হবে। জাস্ট একটা 2-3 এসএসডি লাগলে প্রতিটা ল্যাপটপ কিন্তু অসাম হয়ে যাবে। তুমি এর কোয়ালিটি দেখতে পাচ্ছ, শুধু এইচডিতে কোয়ালিটি খুব সুন্দর এসেছে, ঠিক আছে।
এটার পরে আমরা টেস্ট করব অফলাইন দেখে না। কিন্তু গাইস ব্যাপারটা হয়েছে আমাদের সাথে স্ক্যাম ওখানেই হয়ে গেছে, আমাদের খেয়াল ছিল না, ওখান থেকে আমরা ল্যাপটপ নিয়ে চলে এসেছি, বাট আমাদেরকে চার্জার দেয়নি আবার, প্লাস একটু প্রবলেম ছিল ল্যাপটপটা, এমনি কন্ডিশন খুবই ভালো ল্যাপটপ ছিল, আমরা চালিয়ে দেখেছি একদম ফ্রেশ কন্ডিশনে ছিল। এটা আমাদের থেকে নিয়েছে পাক্কা 10,000 টাকা, 1 টাকা কম না 1 টাকা বেশি না, পাক্কা 10,000 টাকা নিয়েছে, বাট এটা আমাদের সাথে চার্জার দেয়নি, আমাদের চার্জার রান আউট হয়ে গেছে। ল্যাপটপ তো আর চলছে না, তোমরা কী করে দেখো, তোমাদের কন্ডিশনটা যদি দেখাই এখানে অসাম কন্ডিশনে, যেটা আপনার ল্যাপটপের মতোই কন্ডিশন দিয়েছে এখানটায়, নর্মাল ঠিক আছে, কিন্তু চার্জার কিনে নিতে হবে। এবার আমি বলবো যদি ল্যাপটপে আমি এখন নিচ্ছি তাহলে চার্জার দেয়নি, ঠকে যাওয়া হলো না, এবার আমাদের সাথে ছোটো একটু স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। কারণ ওরাও আমাদেরকে মনে করেনি, আমাদেরও ভুল ছিল আমরা নিয়ে আসিনি, কিন্তু ওদের তো দেওয়ার দায়িত্বটা ছিল না যে আমরা কিনছি ওরা দেবে। আমি পার্টিকুলার দোকানে কোনো নাম বলবো না, দোকানে আমি ছবিও দেখাবো না, যাতে ওদের বদনাম না হোক। তাও বলবো আপনারা কেনার আগে সাবধান হবেন, যদি আপনারা অফলাইন শপ থেকে কেনেন প্রপার বিল নেবেন, দেখবেন চার্জার দিচ্ছে কিনা, কি কি র্যাম আছে, এসএসডি আছে, প্রসেসর কি, সমস্ত কিছু জেনে তারপরে নেবেন। কনক্লুশনে আসি যে কোন ল্যাপটপটা ভালো, এই তিনটের মধ্যে যদি বলি, প্রতিটা ল্যাপটপের মধ্যেই 10,000 টাকার মধ্যে প্রতিটা ল্যাপটপের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে, ঠিক আছে। যদিও ল্যাপটপটা একটু ভালো ছিল তিনটের মধ্যে, বাট তাও আমি প্রেফার করবো 10,000 টাকা ল্যাপটপ নিচ্ছেন একটু দেখে শুনে নেবেন, প্রপার বিল, প্রপার ওয়েবসাইট, যে তার একটু রিভিউ দেখে নেবেন, ইউটিউবে দেখে নেবেন যে ল্যাপিডো এই পার্টিকুলার ল্যাপটপটা যখন নেবেন এর কটা ভিডিও দেখে নেবেন, তারপর যার থেকে নিচে ওয়ারেন্টি দিচ্ছে এটাও জেনে নেবেন, দেখবেন যে মালপত্র ঠিক আছে না, কিবোর্ডগুলো আপনি প্রেস করে দেখে নেবেন, ওয়াইফাইটা চেক করবেন, ব্লুটুথটা চেক করবেন, তারপরে একটা ল্যাপটপ নেবেন। আর আপনার কি মনে হয় এই তিনটে ল্যাপটপ মধ্যে কোনটা বেস্ট ল্যাপটপ, আপনি কমেন্টে জানাতে পারেন।